সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও নবী রাসূল, তোমরা যাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি মানুষের হিদায়াতের জন্য, হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসেন সমস্ত নবীদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন, তদ্রূপভাবে আমাদের নবীকেও আল্লাহ আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আগে তোমরা নিজেরা হালাল খাবার খাও। হালাল খাবার খাইতে গেলে হালাল ভাবে উপার্জন করতে হবে। হালাল ভাবে কেউ যদি উপার্জন না করে তাহলে সে যতই আল্লাহ পাকের গোলামি করুক না কেন, এই গোলামি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই ইবাদত যত কিছু করুক না কেন তার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তাহলে কামাই হতে হবে কি? হালাল। হালাল কথা কই না, কামাই হতে হবে কি? হালাল না হারাম? হারাম কামাই করে কেউ সুদের সাথে জড়িত, কেউ ঘুষের সাথে জড়িত, তার যতগুলা সম্পদ আছে সব সম্পদগুলাই হারাম। সমাজের মানুষ তাকে ইজ্জত দেয়, দেশের মানুষ তাকে বড়লোক বলে ইজ্জত দেয়, সম্মান দেয়, কিন্তু কামাই গুলা হলো, কথা কয় না, কামাই কি হালাল না হারাম? হালাল না হারাম? কামাই যদি হারাম হয় দুনিয়ার জিন্দেগি তুমি ইজ্জত পাইবা। ও সুদখোর, তুমি দুনিয়াতে সুদের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছ, সমাজের মানুষ তোমার টাকার কারণে ভয়ে কথা বলে না, মসজিদের মুতাওয়াল্লি হয়ে গেছো, সমাজের মানুষ তোমাকে ভয় পায় কারণ তোমার অঢাল টাকা আছে, সম্পদগুলো আছে, এই জন্য দুনিয়ার মানুষ তোমাকে ভয় পায়। তবে সুইনারা করে সুদ খাইয়া তুমি যত কিছু করো না করো, যত ভালো কাজ করো, একটা টাকার মূল্য আল্লাহ পাকের কাছে, একটা টাকার মূল্য আল্লাহ পাকের কাছে নাই। একজন ব্যক্তি আল্লাহ পাককে পাওয়ার জন্য সে রাস্তায় বের হয়ে গেল, কাকে পাওয়ার জন্য? জুড়ে বলো না, কাকে? আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় বের হয়ে গেছে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, এমন পাগল হয়ে গেছে তার কাপড়ের কোনো খেয়াল নাই, চুলগুলো এলোমেলো, শুধু আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকতে ডাকতে দেখা যায় তার কাপড়গুলা ঠিক নাই, মাথার চুলগুলো এলোমেলো, সব সময় আল্লাহকে ডাকে, 24 ঘন্টায় আল্লাহকে ডাকে। আল্লাহকে ডাকলে কি হবে? তার কামাই যা আছে সবগুলো হইল হারাম। এমনকি তার শরীরে যে জামাটা আছে এই জামাটাও হারাম কামাই দিয়ে উপার্জন, তার খাবারগুলা হারাম, কাপড়গুলা হারাম, যা কামাই করে সবগুলোই হারাম। নবীজি বলেন সে 24 ঘন্টা যদি আল্লাহ পাকের ইবাদত করে আর আল্লাহকে ডাকে, এই আল্লাহ পাকের ডাকা তার আল্লাহ পাকের দরবারে তার 4 আনা দাম নাই, 4 আনা দাম নাই। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো হালাল কামাই হতে হবে। কি হইতেইব? হালাল কামাই করে যদি কেউ একবার আল্লাহকে ডাক দেয় আল্লাহ পাক তার ডাকে 10 বার সাড়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী রাসূলগণ, তোমরা যদি তোমাদের কামাইগুলা যদি হারাম হয় তাহলে তোমাদের ডাকেও আমি আল্লাহ সাড়া দিব না, তোমাদের ডাকেও আমি আল্লাহ সাড়া দিব না। এই জন্য নবীদেরকে আগে বলছেন যে আপনারা নিজেরা ঠিক থাকেন, আপনারা নিজেরা ঠিক থাকলে আপনার ডাকে মানুষ সাড়া দিবে। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল গুলা খাও, খাবারগুলা হালাল হইতে হবে, হারাম খাইলে চলবে না। ওয়া আমালু সালিহা, এরপরে নেক আমল করো। হালাল খাবার খাও, নেক আমল করো। হালাল খাবার খাইয়া নেক আমল যদি কেউ করে, এই নেক আমল আল্লাহ পাকের দরবারে অনেক দামি। যদি বলুন সুবহানাল্লাহ। হালাল খাবারের মধ্যে যে কি মজা, আল্লাহু আকবার। আমার ছাত্র জীবনের ঘটনা,
আমার ছাত্র জীবনের এক ঘটনা। হঠাৎ করে আমার রুজিং নাই, ব্রাহ্মণবাড়িয়া লেখাপড়া করে রুজিং নাই। এক বন্ধু আমাকে বলল, দোস্ত তোমার রুজিং নাই, কষ্ট করে খাইতেছ, আসো একটা রুজিং দিব। আমারে নিয়ে দিছে এমন এক বাড়ি, ইয়া আল্লাহ, খুব গরিব মানুষ, খুব গরিব মানুষ। আমার মনটা ছোট হয়ে গেল। রুজিং নাই, যাও একটা রুজিং দিছে, এমন এক বাড়ি দিছে, সে খাইব কি আর আমার খাওয়াইব কিটা? গরিব। একটা চোখি আছে, স্বামী আর স্ত্রী, আর ছোট একটা ছেলে। এখন আমিও ছোট মানুষ, আর তার গরু দিয়ে দিছি, সে কামাই করে কি? কিন্তু সে কামাই করতো, আল্লাহু আকবার, সারাদিন রিক্সা চালাইতো। সারাদিন রিক্সা চালায়া যে টাকা ইনকাম করতো, এই ইনকামের টাকা দিয়ে সে বাজার করিয়া সারাদিন ইনকামের আলহামদুলিল্লাহ যা কামাই করতো নিজের রিক্সা, আর এই রিক্সা দিয়ে সারাদিন যে ইনকাম করে বিকালবেলা বাজার আনে। বাজারগুলো জেনতেন বাজার না, এমন বাজার যে লক্ষপতি যে টাকাওয়ালা, এও এদের বাজার করতে পারতো না। বড় বড় মাছ মনে যা চায়, তার কত হইলো জমানোর কোনো ইচ্ছা নাই, যা কামাই করি সব খায় ফেলাম। প্রত্যেক দিন 1 কেজি করে দুধ। চিন্তা করছেন নিকার বাট্টা। মানুষ মাত্র 60 জন, বাচ্চা লয় আমি লয়া 60 জন। 60 জন মানুষ যদি প্রত্যেকদিন 1 কেজি দুধ খায়, আপনারা কি মনে করেন কোটিপতিও তো 1 কেজি দুধ খাইতে পারে না? কিন্তু সে 1 কেজি দুধও আনে, মাছ আনে। আলহামদুলিল্লাহ, তার ঘরে 2 বছর ছিলাম। 2 বছরের ভিতরে যে স্বাদ আমি পাইছি, যে মজা পাইছি, আল্লাহু আকবার। আমার মনে হয় এই মজার কারণেই আমি মনে হয় আলেম হইছি। তার কামাইগুলা হালাল না হারাম? কথা কয় না। রিক্সাওয়ালার কামাই হালাল না হারাম? হ্যাঁ, রিক্সাওয়ালার কামাই 100% হালাল, 100% হালাল। যদি বলো সুবহানাল্লাহ। ঢাকা গত বছর এক পুলিশের বাসায় আমার দাওয়াত। বেটাও পুলিশও মাশাআল্লাহ অনেক উঁচু মানের পুলিশ। দাওয়াত দিল, জোর পরে গেলাম খাবার খাইতে। কি সুস্বাদু খাবার দিছে সামনে, মুখে দিলাম, দুমন বুঝা যাও, মুখের থেকে বেরিয়ে যায়। কি ব্যাপারটা কি? তখন আমি জানতাম না সে যে পুলিশের বড় অফিসার। পরবর্তীতে আমার খাবার খাওয়ার পরে আমার সন্দেহ হয়েছে। পরবর্তীতে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি করেন? তখন বললো, আমি তো হুজুর চাকরি করি। কিসের বুঝেন না? কিসের চাকরি? পুলিশের বড় অফিসার। তখন মনে মনে আমার চিন্তা হয়েছে, হায় হায়, যা খাইছি এটা তো হালাল। এই কথা কো না কেন? হালাল নি মিয়া? পুলিশের সবটাই হালাল। হ্যাঁ, হাই হাই হাই। আমাদের বাংলাদেশের পুলিশ তখন মাশাআল্লাহ, আমরা তো গভীর রাত্রে চলাফেরা করি, আমরা দেখি আল্লাহ, হ্যাঁ, গভীর রাত্রে এরা রাষ্ট্রীয় পোশাক পরিধান কইরা ট্রাকওয়ালার কাছ থেকেও ঘুষ খায়। কথা কয় না? খায় না? খায় না? সরকার এদের টাকা বেতন বাড়াইছে, ডবল বেতন করার পরেও গরিবের কাছ থেকেও বাংলাদেশের পুলিশে এখন ঘুষ খায়। আর যদি এখন ঠিক না, তাহলে হ্যাঁ, কামাইগুলা কি হইতিব? হালাল হইতিব। এবাদত যদি কবুল হইতে হয়, এবাদত কবুল হওয়ার 2 নম্বর শর্ত হইল কি হইতিব? হ্যাঁ, হালাল। কামাইগুলা হালাল হইতে হবে। আর কোন বেঈমান কাফেররা যদি হালাল, যদি হ্যাঁ কামাইগুলা যদি হালাল না হয়, আর সে যদি স্বর্ণ দিয়া যদি গোটা পৃথিবীটা ভরপুর করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইগুলার মূল্য আমি আল্লাহ পাকের কাছে 4 আনাও নাই। আর কেউ যদি হালাল 1 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবে। আর জোরে গো সুবহানাল্লাহ। এই জন্য কামাইগুলা কি হইতিব? হালাল হইতিব, হালাল হইতিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন। আল্লাহ তাআলা নিজে পবিত্র। লা ইয়াকবালু, আল্লাহ কবুল করে না, ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র। আল্লাহ কি? নিজে পবিত্র। আল্লাহ পছন্দ করেন, পবিত্রকে পছন্দ করেন। অপবিত্র কোনো কিছু আল্লাহ পাক পছন্দ করেন না। তদ্রূপভাবে সমস্ত মুমিনদেরকে আল্লাহ আদেশ করছেন যে তোমরা যেহেতু আমি আল্লাহ পাকের গোলামি করো, ইবাদত বندگی করো, অতএব ইবাদত বندگিগুলো কবুল হওয়ার 1 নম্বর শর্ত হইল তোমাদের কামাইগুলা কি হইতিব? জোরে বলো, হালাল হইতিব। হারাম কামাই